কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন জেলার একাধিক এলাকা। নিম্নচাপ কেটে যাওয়ার 4 দিন পরেও নামেনি জলস্তর। জলের তলায় একাধিক পানের বরজ। জেলার প্রধান অর্থকরী ফসল হলো পান। পান চাষ করে পূর্ব মেদিনীপুর জেলার হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। জেলার মহিষাদল, নন্দকুমার, তমলুক, নন্দীগ্রামের একটি বড় অংশে পানের চাষ হয়ে থাকে। সমস্ত পানের বরজ জলের তলায় থাকায় পানগুলি নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। এমতাবস্থায় সরকারি সাহায্য প্রার্থনা সমস্ত কৃষকদের। সংসার চালাবেন কিভাবে বা ঘুরে দাঁড়াবেন কিভাবে, স্বাভাবিকভাবেই সেটাই তাদের প্রধান চিন্তা। আমাদের জল নিকাশির সুবিধা নাই, জল বেরোচ্ছে না, পানের বুরুজ ডুবে গেছে, ধান চাষ নষ্ট হয়ে গেছে। ধান আর পানের উপরে আমাদের নির্ভর, দুটোই আমাদের শেষ হয়ে গেছে। যদি সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা পাই, তার জন্য কিছু ব্যবস্থা করা যায়। প্রবল বর্ষণ হয়েছিল, তার জন্য মাঠে জল জমে গিয়ে পুরা ডুবে গিয়েছে। জল বাড়ানোর কি রাস্তা সেভাবে নেই? জল বাড়ানোর রাস্তা, আমাদের রাস্তা যথেষ্ট ভালো। গাঁখালি এই পাশে 13 বিঘা, দুটো নদীর মিডিলে আমরা আছি। এখান থেকে 13 বিঘা যেতে 3 কিলোমিটার, গাঁখালি এখান থেকে যেতে 9 কিলোমিটার। তারপরেও জল বেরাচ্ছে না। দীর্ঘদিন ধরে পানের বরজে জল জমে থাকায় বিষাক্ত পোকামাকড় বা সাপের ভয়ে যেতে পারছেন না কৃষকরা। নেই কোনো সঠিক জল নিষ্কাশনী ব্যবস্থা। প্রশাসনের কাছে ন্যূনতম সহায়ক মূল্যের আর্জি কৃষকদের। এখন প্রশাসন এই পান চাষীদের বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। রমেন মাইতি, ক্যালকাটা নিউজ।